ধরে রাখতে পারছি না, যা বলার বলে ফেলুন। বলবো বলছো? না, আমার প্রস্তাব হলো আমরা এবারে সকলে মিলে চড়ুই ভাতি করতে যাব, ইংরেজিতে যাকে বলে পিকনিক। পিকনিক? ঠাম্মি, তুমি পিকনিকের কথা বলছো? উফ, সেই পিকনিকে গিয়েছিলাম ছেলেবেলায় চিড়িয়াখানাতে, তারপরে এই যাব। ঠাম্মি, তুমি বাঁচালে জানো তো। এমনিতেই বাড়িতে যা টেনশন চলছে, পিকনিকে গিয়ে একটু শীতল মধুর বাতাস আমার শরীরে লাগবে আর আমার মন বাগ বাগ হয়ে যাবে। কিন্তু ঠাম্মি, কখন কোথায় পিকনিকটা হচ্ছে সেটা তোমাদের বলো। কবে কোথায় পিকনিক হবে সেটা অ্যানাউন্স করার আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। দিয়াকে আমি একটা দিনও প্র্যাকটিস মিস করিয়ে কোথাও নিয়ে যেতে দেব না। আমারও বোধহয় পিকনিকে যাওয়া হবে না মা। আসলে বাড়ির ট্যাক্স ভ্যালুয়েশন এসব নিয়ে এত ব্যস্ত হয়ে আছি না, উকিলবাবু কখন হুটহাট করে ডেকে বসে। না, আমারও বোধহয় যাওয়া হবে না। আর আমারও অফিসের যা প্রেশার রয়েছে তাতে আমার পক্ষেও যাওয়া সম্ভব নয়, সেটা তোমরা সবাই ভালো করে জানো। না, আমরা কেউ কিচ্ছু জানি না। এরকম ছেলে ভুলোনো গল্প আমরা কেউ কিচ্ছু জানবো না। আহ, তুই এমন ভাব দেখাচ্ছিস যেন কেষ্ট ঠাকুর গোবর্ধন পর্বত তুলেছিল আর তুই তোর সমস্ত অফিসকে ওই কড়া আঙুলের ওপরে তুলে নিয়ে দাঁড়িয়ে আছিস। আহ, কাজ কাজ কাজ। একদিন অফিসে না গেলে কিচ্ছু হবে না। ওরে, এই বুড়োটার কথা না হয় ছেড়েই দি, কিন্তু বউটার দিকে তাকিয়ে দেখতো। ওর সমস্ত চাওয়া পাওয়া শখ সাত আল্লাহ সে তো তোকে নিয়ে। তুই যদি পিকনিকে না যাস ওর কি যেতে ভালো লাগবে? তুই বল। আমার কথা ভাবতে হবে না ঠাম্মি, কিন্তু বাড়ির আর 5 জনের কথা তোর ভাবা উচিত। স্পেশালি বাচ্চাগুলোর কথা তোর ভেবে যাওয়া উচিত। তুমি এত চিন্তা করো না তিস্তা, সবাই যখন বলছে তখন রক্তিম নিশ্চয়ই যাবে। কিন্তু মা, আমার তো যাওয়া হবে না। প্র্যাকটিস মিস করে আমি তো একটা দিনও অন্য কোথাও যেতে পারবো না, তাই না? আমি বলি কি আর যোগ, দেখ দিয়ার ফিটনেস টেস্ট নিয়ে শারীরিক আর মানসিক অনেক ধকল গেছে। তাই একদিন পিকনিকে গেলে ওর একটু হাওয়া বদলও হবে আর খেলার জন্য নতুন এনার্জিও পাবে। তাই ওকে আর বাধা দিস না লক্ষ্মীটি। হ্যাঁ লক্ষ্মীটি, তুই প্লিজ দিয়াকে বাধা দিস না। আরে পিকনিকে গেলে তো দিয়ার প্র্যাকটিস হবে, দিয়া তো ব্যাডমিন্টন খেলবে। ইনফ্যাক্ট আমরা সবাই ব্যাডমিন্টন খেলবো। একটা টিমে থাকবি তুই আর দিয়া, আর একটা টিমে থাকবে আমি আর আমার শাশুড়ি মা। কি মম, খেলবেন তো? তারপরে দেখবো বড়দা ভাই আর দিয়া তোমরা কত বড় প্লেয়ার। আর পিকনিকে গেলে তো দিয়ার প্র্যাকটিস এক্সারসাইজ দুটোই হবে। আর্যদা, তুমি তো বলতে যে বাড়ির কাজকর্ম করা নাকি খুব ভালো এক্সারসাইজ শরীরের জন্য। দিয়া কালকে পিকনিকে গিয়ে না হয় একটু বেশি কাজ করবে, সবাইকে খেতে দেবে, রান্না করবে, তাহলে তো এক্সারসাইজ হয়ে যাবে, প্রবলেম সলভড, তাই তো? আর তাছাড়া যখন প্র্যাকটিস এক্সারসাইজ কোনো কিছুই বাদ যাচ্ছে না, তখন আর দিয়া না যাওয়ার কি আছে, তাই না? সে তো না হয় হলো, কিন্তু তোমরা কবে যাচ্ছ সেটা তো বলো। দেখো, খেলার দিন যত এগিয়ে আসবে তত কিন্তু যাওয়াটা মুশকিল হয়ে যাবে আমাদের জন্য। কোনো মুশকিল হবে না। দুদিন ধরে বৃষ্টি টিষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা, তাই আমরা ঠিক করেছি কালই পিকনিকে যাব।
কারোর আপত্তি টাপত্তি নেই তো? আরে কাল মানে তোমাদের তো দেখছি উঠলো পাই তো কটক যাই। অমন করে বলছিস কেন রক্তিম? আনন্দ ফুর্তি করার যখন একটা সুযোগ এসেছে তখন শুভস্য শীঘ্রম। তাহলে কারোর কোনো আপত্তি নেই? কিরে আর্য? না মা, আমার কোনো আপত্তি নেই। ঠাম্মি যখন সব দিক খেয়াল রেখে এরকম একটা প্ল্যান করেছে, তাহলে আমার আর আপত্তি থাকার কোনো কথা নেই। এক্স্যাক্টলি বর্দা ভাই, না করিস না, আপত্তিকে গুলি মার। আচ্ছা পিকনিকের মেনুটা ঠিক করতে হবে তো, খাবো কি মানে বেশ খিচুড়ি, পাঁপড় ভাজা, ইলিশ মাছ। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই মিলে মেনুটা ডিসাইড করে ফেলো। আমি বরং মেঘ বৃষ্টির ব্যাগটা গিয়ে গুছিয়ে দিয়ে আসি। আমার তো পিকনিকে যাওয়া হবে না, তোমরা মেঘ বৃষ্টি আর আমার মমকে নিয়ে যাও। কেন বেবি, তোমার পিকনিকে যাওয়া হবে না কেন? আমি কি করে যাব মম? দাদাভাই তো আমাকে বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছে। একমাত্র দিয়া যেদিন প্রথম ম্যাচ খেলবে সেদিনই আমি বাড়ি থেকে বেরিয়ে ম্যাচ দেখতে যেতে পারবো, তার আগে নয়। ঠিক আছে নিহার, আমি বারণ করেছিলাম তো। এবার বাড়ির সবাই যখন পিকনিকে যাচ্ছে, তখন আমি বলছি তুমিও সবার সঙ্গে পিকনিকে যাবে। ওকে? ঠিক আছে দাদাভাই, তুমি যখন বলছো আমি ডেফিনেটলি যাব। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে যাওয়াটা কোথায় হচ্ছে? মানে যেদিন যাব সেদিনই ফিরে আসতে পারবো তো? আমার পক্ষে কিন্তু কোনোভাবেই দুদিন ছুটি নেওয়া সম্ভব নয়, এটা আমি আগে থেকে বলে দিলাম। ব্যাস। ঠিক আছে, তোকে দুদিন ছুটি নিতে হবে না। পিকনিকটা হবে হাসনাবাদের কাছে মুখুজ্জেদের বাগান বাড়িতে। দিনের দিন যাওয়া, আবার ফিরে আসা। কি গো, সবাই তো রাজি হয়ে গেছে, তাহলে তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার যদি আপত্তি থাকে সেটাও বলো, আমরা সবাই মিলে শুনি। বাড়িটা আমার নামে হওয়ার ধাক্কা যদি তোমাদের সামলাতে হয়, তাহলে এই একদিনের আউটিংটা তোমাদের জন্য খুব দরকারি। চলো, সবাই যখন চাইছে তো চলো কালকে পিকনিকে যাওয়া হোক। ঠিক আছে, তাহলে কাল ভোর ঠিক 5টার সময় আমরা রওনা হব। তাই আজ রাত্রে তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়ো, কেমন? শুয়ে পড়ো মানে? হ্যাঁ, আরে কালকে পিকনিকে যাবো, এই আনন্দে তো আমার ঘুমই আসবে না। ঘুম আসবে না বলে তো হবে না নিখিল, রাতে তো ঘুমোতেই হবে। আমি বরং একটা কাজ করছি, কাল ঠিক ভোর 4টে অ্যালার্মটা দিয়ে রাখছি, ঠিক আছে? এই না, ভোর 4টের সময় উঠতে তো হবে না আমাকে। তো আমি ওই সময় উঠে কি করে নিজের গোছ কাজটা কমপ্লিট করবো বলো তো? না 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 না, মম প্লিজ তুমি আমাকে একটু হেল্প করবে, আমাকে জিনিসপত্রগুলো গোছাতে একটু হেল্প করবে। চলো প্লিজ চলো। কিন্তু গোছগাছটা না হয় একটু পরেই করিস। ছোট ভাই বললো না যে কি মেনু টেনু ঠিক করা, তো সেটা ঠিক হলে তারপরে না হয় যাক। না 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 ঠাম্মি, তুমি বুঝতে পারছো না। মেঘ বৃষ্টি যদি জানতে পারে পিকনিকে যাব, তখন শুরু হয়ে যাবে ওদের হাজারটা বায়না। এটা চাই, ওটা চাই, সেটা চাই করে মাত্রা একেবারে খারাপ করে দেবে। আর এখন যদি আমি গোছানোটা স্টার্ট না করি, তাহলে তুমি কমপ্লিটই করতে পারবো না। মম প্লিজ আমাকে হেল্প করবে। চলো করবো, চলো চলো। মেনুটা মেনু পরে হবে। আচ্ছা ঠিক আছে, চলো 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 বাবা। স্টার্ট করবে, কমপ্লিট করবে, এত কাজ করবে, ব্যাপার কি বলতো বর্দা ভাই? হ্যাঁ, নিহার কাজ করবে বলছে। নিহারের কাজের নামে জ্বর আসতো, ও কাজ করতে চাইতো না, আর আজকে নিহার বলছে যেচে আমার বউটা কি পাল্টে গেল? বউ হারালে বউ পাওয়া। আচ্ছা ঠিক আছে, বলছি না। বাবা, কি হলোটা কি বেবি? ওখানে তো সবাই মিলে কি সুন্দর আড্ডা দিচ্ছে, ওই পিকনিক নিয়ে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, তুমি হুট করে চলে এলে আর আমাকেও সঙ্গে নিয়ে এলে কেন? ও, আড্ডাটা পরে হবে, আগে কাজের কাজটা করো। কাজ? এখন আবার কি কাজ করব? তুমি সবকিছু কত তাড়াতাড়ি ভুলে যাও, তাই না? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো যে দাদা ভাই আর দিয়ার প্রত্যেকটা মুভমেন্টের উপর আমাদের নজরদারি করে মায়াঙ্ক কাত্রিনাকে সবটা ইনফর্ম করতে হবে? এই যে পিকনিকে যাওয়া হচ্ছে, সেটা তো ওদেরকে ইনফর্ম করতে হবে।
ঠিক আছে, আমি ত্রিনাকে বলে দেবো, কিন্তু ওই মায়াঙ্ককে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, ওকে দেখলে আমার খুব ভয় করে, একেবারে ওই খনি সিরিয়ালের ভিলেনের মতন দেখতে, জল্লাদের মতো, চোখ দুটো লাল লাল। আমি বরং ত্রিনাকে একটা ফোন করছি। করছো কি তুমি? ত্রিনা, মম তুমি কি ভুলে গেছো যে দেওয়ালেরও কান আছে? উফ, তুমি এখন এ বাড়িতে দাঁড়িয়ে ত্রিনাকে ফোন করে সবটা ইনফর্ম করবে। ও সো ফানি। নো নেভার, তুমি যাও, বেরিয়ে গিয়ে ত্রিনার সাথে মিট করে ত্রিনাকে সবটা ইনফর্ম করো। এত রাতে আমি বাইরে যাব? এত রাত মানে দেখো কটা বাজে, এখনো 8:30টাও বাজেনি। তা ঠিক, কিন্তু 8:30টার সময় না হাম দো হামারে হাজার সিরিয়ালটা হয়, ওটা আমি দেখি, ওটা যদি ফসকে যায়। আর আমার হাত থেকে যে এতগুলো টাকা ফসকে গেল সেটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, আর এই কাজটা ঠিক মতো করতে না পারলে আবার পার্লার্স পাচ্ছেন, এমনকি প্রতিশোধ কোনোটাই হবে না। সো প্লিজ ডোন্ট বি লেট মম। যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমি আসলে নিখিল, ওই যে পিকনিকের আলোচনা হচ্ছিল না, আমি তাই মমকে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য পাঠাচ্ছি। মমকে জিনিসপত্র কেনা কি মুশকিল নিহার, তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি এনে দিচ্ছি। মমকে পাঠানো না 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 না, তুমি কি করে যাবে? তুমি সারাদিন খাটাখাটনি করে অফিস থেকে ফিরেছো, এই কিছুক্ষণ আগেই, তুমি এখন আবার কি করে বেরোবে? না আমার কোনো মম অসুবিধা। মম মম, শোনো না, তুমি আর লেট করো না, তুমি বেরো। আর শোনো, ট্যাক্সি করে যাবে, ট্যাক্সি করে। দাঁড়া দাঁড়া, কি বলছো? মম ট্যাক্সি করে যাবে মানে? আমি অলোককে বলছি গাড়ি বের করতে। মা, আপনি দাঁড়ান, আমি অলোক- নিখিল, বাড়ির গাড়িটার কোনো প্রয়োজন নেই, আমার মম ট্যাক্সি করেই যাবে। মম, তুমি আর লেট করো না, বেরিয়ে পড়ো। তোমার কি হয়েছে বলো তো নিহার? তুমি মাঝে মাঝে এমন বিহেভ করো না, আমি তোমাকে বুঝতে পারি না। নিখিল, আমি ঠিক কি করলে তুমি শান্তি পাবে বলো তো? আমি যেটাই করি সেটাতেই তোমার প্রবলেম, তাতেই তোমার সন্দেহ। এই শোনো শোনো, তুমি তুমি কি চাও, কি চাও আমার থেকে? তোমার জন্য প্রাউড ফিল করতে চাই, ঠিক যেরকমটা বর্দা ভাই করে, দেওয়ার জন্য প্রাউড ফিল করে বর্দা ভাই। আমিও চাইনি, আর আমি আমার স্ত্রীর জন্য প্রাউড ফিল করতে চাই। তুমি পারবে সেই সুযোগটা আমাকে দিতে? পারবে? এই নাও দিয়া, পিকনিকের জন্য 2000 টাকা মাকে দিয়ে গিয়ে। কিন্তু এতে কি করে হবে? পার হেড 2000 টাকা লাগবে বলেছে, তোমার আর আমার মিলিয়ে মোট 4000 টাকা লাগবে। ও বা, আরো 2000 লাগবে? আচ্ছা দিয়া, দিচ্ছি। আমাকে আলমারির চাবিটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। আরো 2000 টাকা মাকে দিয়ে দাও। বলছি কি, তোমাকে একটা কথা বলবো? বলো। দেখো, আমি তো তোমার স্ত্রী, তাই বলছিলাম যে আমি জানি তুমি কি বলতে চাইছো দিয়া। হ্যাঁ, তুমি আমার স্ত্রী, তাই আমার মানে তোমার হাজবেন্ডের এই সংসারে যাতে কোনো অসম্মান না হয় সেটা দেখার দায়িত্ব তোমার। দিয়া, আমি তোমায় আগে বলেছি কিনা সেটা আমার মনে পড়ছে না, তবে এখন বলছি। একটা সময় আমি প্রচুর চ্যাম্পিয়নশিপ জিতেছি, সেখান থেকে প্রাইজ মানি, গভর্নমেন্ট থেকে পাওয়া স্টাইপেন্ড, স্পন্সর্স, এগুলোর থেকে প্রচুর টাকা আমি রোজগার করেছি।
দিয়া খামখেয়ালিপনা করে সেই টাকা আমি উড়িয়ে দেবো সেই মানসিকতা আমার ছিল না। তাই সেখান থেকে আমি অনেক টাকাই সঞ্চয় করেছি, জমিয়েছি। কিন্তু সে তো 10 বছর আগের কথা, এখন তো হ্যাঁ আমি জানি তুমি ভাবছো এখন সেই টাকা অনেকটাই কমে আসার কথা, তাই তো? হ্যাঁ, তোমার ভাবনাটা অনেকটাই রেশনাল, অনেকটাই যুক্তিযুক্ত। দিয়া, আর অন্য ব্যাপারে যেমন তুমি আমার উপরে ভরসা করতে পারো, এ ব্যাপারেও কিন্তু তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ভরসা করতে পারো আমার উপরে। সংসারে কন্ট্রিবিউট করা বা তোমার খেয়াল রাখায় আমি এখনো যথেষ্ট সক্ষম। সেসব আমি জানি, কিন্তু আমাকে খেলানোর জন্য তো তোমার ব্যাস। জলের ব্যাস, এসব নিয়ে তোমাকে একদম মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? সেই দায়িত্ব আমার। তুমি শুধু খেলাতে কনসেন্ট্রেট করো, ওকে? কাল আনন্দ করে নাও, তারপর কিন্তু চুটিয়ে প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। ওকে, যাও টাকাটা মাকে দিয়ে দাও। আমার যে কি ভালো লাগছে না এই ইনফর্মারের কাজটা করতে। উফ, খুব এক্সাইটেড লাগছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে ওই যে ছোট বউয়ের প্রতিশোধ সিরিয়ালের প্রত্যেকটা চরিত্র একেবারে জীবন্ত হয়ে উঠছে, আর আমি তাদের সঙ্গে একেবারে একাত্ম হয়ে পড়ছি। মেলোড্রামাটা সারাক্ষণ করেন? মেলোড্রামা? সারাক্ষণ করেন? না না না, মেলোড্রামা না, আমি ওই ব্যানার্জি বাড়িতে যে ড্রামা হচ্ছে সেটাই তোমাকে বলতে এসেছি। তাহলে সেটাই বলুন, বাজে বকে আমার টাইম ওয়েস্ট করবেন না। হ্যাঁ সেটাই তো, ওই দিয়া দিয়া এত ভালো পারফর্ম করেছে ওই ফিটনেস টেস্টে যে ব্যানার্জি বাড়ির সবাই খুব খুশি হয়েছে। সেই আনন্দে কালকে তারা একটা পিকনিকে যাচ্ছে, আমাকেও সঙ্গে নিচ্ছে। পিকনিক? এ তো দেখছি মেঘ না চাইতেই জল। কোথায় যাচ্ছে পিকনিকে? কখন যাচ্ছে? কাল ঠিক বিকেল 5টায় ওই ব্যানার্জি বাড়ির সবাই ইনক্লুডিং দেয়ার চাকর যাচ্ছে চ্যাটার্জি ভিলাতে, জালালাবাদে। নর্মাল কফি খেয়ে একটা মানুষ এত ভুল বকতে পারে কি করে? আই জাস্ট কান্ট ইমাজিন। বিকেল 5টায় পিকনিক? কেন? আর জায়গাটা কোথায় বলুন? জালালাবাদ। আপনি জানেন জালালাবাদ কোথায়? ও সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে, মিস্টেক। ওটা বিকেল 5টা নয়, ভোর 5টা। আর চ্যাটার্জিদের না, মুখার্জিদের বাগান বাড়িতে। ডিসকাস্টিং। আপনি এবং আপনার মেয়ে দুজনেরই না তথই বচ অবস্থা। আর ওটা জালালাবাদ? ও ওটা তো হাসনাবাদ, ওই যে বর্ডার এরিয়ায়, ওখানে মুখার্জিদের বাগান বাড়ি, বিশাল বাগান বাড়ি, কত গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আর একটা দারোয়ান, একটা মালি, একটা কেয়ারটেকার আছে। খবরগুলো ঠিকঠাক? হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো। কিন্তু ত্রিনা, তুমি এই খবরগুলো নিয়ে কি করবে? সেটা জেনে আপনি কি করবেন? সেটা আপনি ভালো হয় আমার উপর ছেড়ে দিন, কেমন? না মানে জাস্ট কিউরিওসিটি। এই জাস্ট কিউরিওসিটি আপনার এবং আপনার মেয়ের খুব বেশি একটু কমান। মাঝে মাঝে মানুষকে খুব বিপদে ফেলে দেয়। আপনি যা বলতে এসেছিলেন বলা হয়ে গেছে? হ্যাঁ আসুন। আচ্ছা, কফিটা থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যানার্জি বাড়ির পিকনিক মুখার্জি বাড়ি, ব্যাপারটা মাকে জানাতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ত্রিনা বলো। মায়াঙ্ক, একটা দারুণ খবর আছে। আগামীকাল ব্যানার্জি বাড়ির সবাই হাসনাবাদে মুখার্জি বাড়িতে পিকনিকে যাচ্ছে। রাগিনী আন্টি এক্ষুনি এসে আমাকে খবরটা দিয়ে গেল।
ওয়াও, হোয়াট এ গ্রেট নিউজ টিনা, হোয়াট এ গুড নিউজ। আমি এখন সেলেসের ডেরাতেই রয়েছি। আমি ওদেরকে ছকটা খুব ভালো করে কষে দিচ্ছি। কালকেই সেলেসরা দিয়াকে কিডন্যাপ করে নেবে। বাই। সেলেশ, শোনো, ওরা কালকে ইছামতির দিকে ওখানে পিকনিক করতে যাচ্ছে, ঠিক আছে? ওখানে ওদের সাথে অনেকেই থাকবে। আবার কারেক্ট, বুঝতে পারলে তোমরা? ইয়েস স্যার। হাসনাবাদ মানে বর্ডার এরিয়া, তার মানে ওখান থেকে দিয়াকে কিডন্যাপ করে ওখান থেকেই পাচার করে দিতে হবে। বাস, তাহলে খেল খতম আর পয়সা ভি হাজম।